والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. बुजुर्गान मुहतरम, हजरत उलमाए किराम, সমবেত বিরাদরান ইসলাম, আপনাদের এই অঞ্চলের বহু সংখ্যক মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাক জান্নাতের বাগানের জন্য আপনাদেরকে কবুল করেছে। আমিন। খুশি না বেজার? এই মাহফিলে যারা এখন এসেছেন, আপনারা ছাড়াও এলাকায় বসবাস করে এমন মানুষ মাহফিলের খবর জানে, মাহফিলে আসে নাই, এমন লোক নাই? অনেক জানার পরেও এখন মাইকের আওয়াজ শুনতেছে এমন লোকও কিন্তু মাহফিলে আসে নাই। আছে না চতুর্দিকে? এই মানুষগুলি কেন আসতে পারবে? এখন যেখানে আপনারা বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আমাদের বাংলাদেশে সবচাইতে দামি জায়গা কোনটা আপনারা জানেন? মানুষের বানানো দামি জায়গা হলো বঙ্গভবন, সংসদ ভবন, যমুনা। আচ্ছা বলেন তো, বঙ্গভবন আমাদের মানুষের বানানো সরকারিভাবে প্রজাতন্ত্রের সবচাইতে দামি জায়গা বঙ্গভবন। আপনি চাইতে পারবেন তো? আই বাবা, আপনি এই দেশের নাগরিক, কালকে সকালবেলা চলেন না? পারবেন যাইতে? যাইতে হইলে কি লাগবে? বঙ্গভবনের পক্ষ থেকে আলাদা কার্ড লাগবে, ঠিক না? কার্ড পাইলেও যাইতে রাস্তায় কয়েকবার চেকিং, এরপরে ভিতরে ঢুকতে দেবে। কারণ হইল জায়গাটা দামি, এই জন্য সেখানে যাইতে কার্ড লাগে। এখন যেখানে বসছেন জায়গাটা জান্নাতের বাগান। আপনারা বলেন তো কোনটার দাম বেশি? হ্যাঁ, জান্নাতের বাগানের দাম বেশি না বঙ্গভবনের দাম বেশি? মানুষের বানানো বঙ্গভবনে যাইতে যদি কাঠ লাগে, জান্নাতের বাগানে আসতেও কাঠ লাগে। আপনারা যারা কাঠ পাইছেন আপনারা আসতে পারছেন, যারা কাঠ পাই নাই মাইকের আওয়াজ শুনতেছে আসতে পারেনি। কথা কি বুঝাইতে পারতেছি? আচ্ছা ধরেন সবচাইতে দামি মানুষটা আমাদের দেশে তিনি হলেন মহামান্য প্রেসিডেন্ট। মাননীয় প্রেসিডেন্ট কিন্তু বলা যাবে না, মহামান্য প্রেসিডেন্ট সবচাইতে দামি। উনি যদি আপনাদের এইখানে যদি আসতো, মাহফিলটা এরকমই হইত। চতুর্দিকে কারণ মহামান্য প্রেসিডেন্ট বাংলাদেশের সবচাইতে দামি ব্যক্তি, ওনাকে চতুর্দিকে নিশ্ছিদ্র পাহারা দিতে হবে। উপর দিয়ে যাতে কেউ আক্রমণ করতে না পারে, উপর উঠেও পাহারা দেওয়া লাগবে। আপনারা যারা জান্নাতের বাগানে বসে, আপনাদের দাম প্রেসিডেন্টের মতো না, এর চাইতে বেশি। আমার শুই না, তারপরে আমার রাসূল বলেছেন, এটা আমার কথা না। মনে আমরা কাসিম সাহেব আপনাদের এলাকার জামাই, তারও কথা না, পাহাড়পুরি হুজুরের কথা না, কিন্তু আমার রাসূল বলেছেন আপনাদের মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে বসছেন, একজনের কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত। এর ভিতরে বেষ্টনীর ভিতরে আপনারা এখন বসে আছেন। মাহফিলটা হলো মসজিদের। কিসের? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছে আল্লাহর হুকুমে, ঠিক না? আচ্ছা মধ্যখানে একটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি লাগে? জাতির পিতা, মুসলিম জাতির পিতা। আপনাদের মুরাদনগরের বা আপনাদের কুমিল্লার মানুষের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জি না। বাংলাদেশে? জি না। সারা বাংলাদেশে? সারা পৃথিবী। বর্তমান সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
এ কথার মধ্যে আপনারা সবাই একমত তো? এবার বলেন তো দেখি, এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার মেয়াদ কাল হইল 2031 পর্যন্ত। 41 কত 50 কত সন পর্যন্ত? জি, কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই বিলটা বোধ হয় শেখ মুজিব পাস করে গেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে ঘোষণা করেছে? আল্লাহ। এবার আমি কিন্তু সব ওয়াজ আমি এখন আর করি না, তার কারণ হইল 2 বছরে হাসিনা আমি আমার কানে ছিলাম, ওখান থেকে বেরোয়ার সময় নিয়ত করে এসেছি, কারণ কথা বলার কারণে তো জেলে গেলাম। এখন এই জন্য সব কথা আমি আর বলবো না। আমি যে মাহফিলে যাই শ্রোতাদের দিয়ে কিছু কম আর আমি কিছু কম, সামনে যদি ধরা খায় আপনাদের সুবিধা, এই জন্য কিছু কথা আপনারা বলবেন। এবার বলেন তো দেখি, সারা বাংলাদেশের কোন শহরে, সারা পৃথিবীর কোন বড় শহরে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তার বিরুদ্ধে কোনো মিছিল, কোনো বক্তৃতা, কোনো সমাবেশ, কোনো মানববন্ধন, বিবৃতি দিতে পিছে কেউ কথা যে আসতে পারে? আজ পর্যন্ত কোনো বিবৃতি শুনছেন? আজ পর্যন্ত কোনো বিরোধিতা পাইছে? কোনো মিছিল, কোনো বক্তৃতা কিছু হয়েছে? ঘোষণা করছেন কে? এর দ্বারা বোঝা গেল জাতির পিতা মানুষের উপরে চাপায় দেওয়ার জিনিস নয়। সংসদে বিল পাস করে কাউকে জাতির পিতা বানানো যায় না। যদি সংসদে বিল পাস করে কার উপরে চাপায় দেওয়া হয়, কিছুদিন পরে জাতির পিতা গোড়ার ডিম হয়ে যায়। কিনা বলে? আজকে জাতির পিতা আছে তো? বাইতুল মুকাররমের সামনে দাঁড়ায়া সুন্দর ভাবে, এত সুন্দর ভাষায় কথা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আপনার কাছে জীবন সম্মানিত, আমাদের কাছেও সম্মানিত। আপনার বাবার নেতৃত্বে 71 মুক্তিযুদ্ধ হয়েছে, আপনার বাবা সেই সূত্রে আমাদের কাছেও সম্মানিত। তার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগান, এটার মাথার মধ্যে বৈশা কাকে পাকিয়ে পায়খানা করবে, আমাদের কাছে দেখতে খারাপ লাগবে। নাক বাইবে যখন পায়খানা চড়বে, মেহরবানি করে মূর্তিটা আপনি লাগায়েন না। আচ্ছা, কথাটা কি ভালো করছিলাম না খারাপ করছিলাম? কোন গালি দিয়ে কইছিলাম? খারাপ ভাষায় কইছিলাম? কিন্তু এইটুক কথা ওনার বাবার বিরুদ্ধে হয়ে গেছে, সহ্য হয় নাই। আমাদের হাতে পায়ে ঠান্ডা বিড়ি লাগায়া আমাদেরকে রিমান্ডে দিয়ে নির্যাতন করে 2 বছর পর্যন্ত ফাঁসির সেলে জেলখানার ভিতরে আটকায় রাখলো। যেদিন তোমার পতন হয়েছে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের মূর্তি সব শেষ, ভেঙ্গে চুরমার হয়ে গেছে মূর্তি। 2 বছর পরে আবার কথা যদি কেউ না করে আইব আবার কিছুদিন পরে, সবাই কয় না আসতে দিবেন? আমরা আসতে দেব না। তবে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ফতে মক্কার সময় যখন বাইতুল্লাহর সমস্ত মূর্তিগুলিকে ব্যঙ্গে যখন আল্লাহ নবী নিজ হাতে চুরমার করে দিয়েছেন, আল্লাহ পাক তখন ঘোষণা করেছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে মূর্তি ধ্বংস হয়ে গেছে, বাতিল নিস্তেরাবোধ হয়ে গেছে, কোনদিন আর আসতে পারবে না। বাংলাদেশটাকে মূর্তি উৎখাত হয়েছে, কোনদিন আর আসতে পারবে না। কিনা বলেন? কয়েকদিন পর পর দেখেন টকপাক করে, এই গত 13 তারিখে লকডাউন। আমি তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়ে দেখছি, একটারও হয়নি। সামনে আর দিবে নাইতে মার্কার ব্যতিক্রম হতে পারে, এক একজনের মার্কা এক এক রকম হতে পারে, দল ভিন্ন ভিন্ন হতে পারে, মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে, রাজনৈতিক ভাবে একজনের সঙ্গে আরেকজনের মতানৈক্য থাকতে পারে, কিন্তু কৃষিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। বাংলার মাটিতে
এই ফেসিবাজার কোনোদিন আসতে পারবে পারবে না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ বানাইছে। ঘরটা যখন কমপ্লিট হয়েছে, এটা কার ঘর বানাইছে? কারা? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের হুকুমে না? ঘরের নাম হইল বাইতুল্লাহ। কি নাম? আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে পাঠাইছে ঘরটা যে কমপ্লিট হয়েছে পরিদর্শন করার জন্য। জিবরাইল আমিন এসে ঘরটার ভিতরে বাইরে সব জায়গায় দেখে যে ঘর কমপ্লিট, কিন্তু ঘরের মধ্যে ঘর বানাইবার জন্য পাথরগুলি যে হযরতে ইসমাইল আলাইহিস সালাম যোগালি তিনি যাইনা দিছে, এই পাথর কয়েকটা ঘর কমপ্লিট হওয়ার পরে বৃষ্টি হয়েছে, বাইসা গেছে। আপনার যে মসজিদ বানাইছেন, সব মসজিদ কমপ্লিট হওয়ার পরে কিছু ইটের গোড়াগাড়া পড়ে রয়েছেন আশেপাশে, এরকম কিছু পাথর সামনে পড়া। হযরত জিবরাইল আমিন দেখলো যে পাথরটা তো আল্লাহর ঘরে লাগাইবার জন্য আনছিল। পাথরগুলি জিবরাইল আমিন হাতে লইয়া, আমাদের কুমিল্লা কি কোন আমি জানি না, আমরা দেশে তো কেসলানি দিছি, অনেক জায়গায় তো মোরানি দিছে, যেটাই বুঝেন কসলানি আর মোরানি। এইভাবে যখন কেসলানি দিছে, এই কেসলানি দেওয়ার সাথে সাথে জিবরাইল আমিনের হাতে শক্ত পাথরগুলো হয়ে গেছে ফাউটা। সাথে যখন হয়ে গেছে, জিবরাইল আমিন পাথরের সাথেগুলি হাতে নিয়ে জিবরাইলের ফুয়ে ওই বালি কণাগুলি, পাথরের কণাগুলি উঠতে উঠতে আপনাদের এখানে এসে একটা পড়ছে। পৃথিবীর যত জায়গায় জিবরাইলের ফুয়ে পাথরের কণা পড়ছে, সব জায়গায় একটা করে মসজিদ। আটলান্টিক মহাসাগরে যদি কোনোদিন চর পড়ে, সেই চরের মধ্যে যদি মুসলমান বসবাস করে, সেই জায়গায় যদি মসজিদ হয়, মনে করতে হবে ওই জায়গায় একটা কণা পড়া ছিল। জিবরাইল আমিনের ফুয়ে কণা পড়ছে, আইসা মসজিদ হয় নাই, এমন জায়গা যতদিন বাকি থাকবে ততদিন পৃথিবী কিয়ামত হবে না। আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের শাখা আপনাদের একটা হয়েছে। এই মসজিদে দান করবেন, বাইতুল্লাহ দান করার মতো। কথা কি বুঝাইতে বললাম? মসজিদ হলো ইবাদত খানা। কি খানা? কার? হিন্দুরা না মুসলমান? আরেকজন আমার জিজ্ঞেস, আমরা মসজিদের ইমাম সাহেব যে সূরা পড়ে, হেরামের ইমাম সাহেব এই সূরাই পড়ে, কোনো বেশ কম আছে? আজানের মধ্যে কোনো বেশ কম? সূরা কেরাতে কোনো বেশ কম? আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য হুজুর ফরজ 4টা, ইন্ডিয়ার মুসলমানের লেগে 3টা, আমেরিকার মুসলমানের লেগে 20টা, সৌদি আরবের তো 41টা। হুজুর ফরজ কয়টা? সারা পৃথিবীর মুসলমানদের হুজুর ফরজ 4টা। গোসলের ফরজ 3টা, গোসলের ফরজ 3টা, নামাজের ফরজ, ওয়াজিব, রোজার ফরজ, রোজার সুন্নত, তারপরে মানে নামাজের সুন্নত, নামাজের ওয়াজিব, যাবতীয় সবকিছু গোটা পৃথিবীর জন্য। যোহরের নামাজের ফরজ আমরা পড়ি 4 রাকাত, সৌদি আরবের হারা 12 রাকাত পড়ে। 4 রাকাত 4 রাকাত। ফজরের নামাজের ফরজ আমরা পড়ি 2 রাকাত, সৌদি আরবে 2 রাকাত। হ্যাঁ, 2 রাকাত। ওয়াক্তের মধ্যে বোধহয় কিছু বেশ কম আছে, আমরা পড়ি সূর্য ওঠার আগে, এরা পড়ে বেলা 12টায়। তাহলে এরাও সূর্য ওঠার আগে পড়ে, আমরাও সূর্য ওঠার আগে পড়ি। ওয়াক্তের কোনো বেশ কম নাই, রাকাতের কোনো বেশ কম নাই, উজুর কোনো বেশ কম নাই, সূরা কেরাতের কোনো বেশ কম নাই, রুকু সেজদার কোনো বেশ কম নাই। तमाम পৃথিবীর মুসলমান এক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান আজকের পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে মুসলমান নাই। तमाम পৃথিবীর সর্বত্র মুসলমান আছে না নাই? ও আমার ভাইরা, লন্ডন শহরে 500-র উপরে মসজিদ। যদি লন্ডন শহরে আমাদের বাংলাদেশের মতো মাইকে আজান হতো, সারা শহরে ঢাকা শহরের মতো আজানের আওয়াজ হতো। সেই অবস্থার সৃষ্টি হয়েছে গোটা পৃথিবীতে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এখন আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশটা মুসলমানের দেশ না হিন্দুদের দেশ? এই স্পষ্ট ভাষায় বলবেন, দেশটা মুসলমানের দেশ। 1947 সনে ইংরেজ 200 বছর পর্যন্ত আমাদেরকে শোষণ করার পরে ইংরেজ লাঠি ডান্ডার বাড়ি খেয়ে আলেম উলামায়ে কেরামের যুদ্ধ জাহাদের কারণে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। বিতাড়িত যখন হইল, তখন দেশটা 2 ভাগে স্বাধীন।
আপনারা কিছু বললেন, আমার কথা আপনারা প্রশ্ন করলেন। দুই ভাগে যখন দেশটা স্বাধীন হইল, একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান। এবার আমি জিজ্ঞেস করতে চাই, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান বর্ডারের কোনো মিল আছে? নাই। এখন আমাদের ভাষা হইল বাংলা, আমরা জাতে বাঙালি। আচ্ছা বলেন তো, কলিকাতার ভাষা কি? বাংলা। তারা জাতি কি? বাঙালি। তাইলে তারাও বাঙালি, আমরাও বাঙালি। ত্রিপুরাও বাঙালি, আমরাও বাঙালি। আসামও বাঙালি, আমরাও বাঙালি। তাইলে বাংলা ভাষাভাষী তারাও আমরাও একই জাতি, বাঙালি জাতি। কিন্তু তারা হইল হিন্দুস্তানের অংশ, আমরা হইলাম পাকিস্তানের অংশ। কি কারণ? এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন, বাকি ওয়াজ করে শেষ। আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? জি, অন্তত 11 থেকে 1200 কিলোমিটার দূরে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলিম হওয়ার কারণে। ঠিক না ঠিক? আমাদের প্রথম পরিচয় হলো মুসলমান। আসতে আমাদের প্রথম পরিচয়, আমাদের প্রথম পরিচয় মুসলমান। মুসলমান হিসাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ঠিক না ঠিক? এরপরে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেছে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যখন বৈষম্যমূলক আচরণ শুরু করেছে, তখন বাংলাদেশের মানুষ 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে তখন তারা আন্দোলন সংগ্রাম শুরু করেছেন। 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেবকে ভোট দিয়া নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত করার পরে পশ্চিম পাকিস্তানিরা যখন তার কাছে ক্ষমতা দিতে অস্বীকৃতি জানিয়েছেন, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে 9 মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন। এই দেশ 71-এ মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে, জি ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়, মুসলমানের বিরুদ্ধে নয়। শেখ মুজিবুর রহমান সাহেবের 6 দফায় ইসলামের বিরুদ্ধে কোনো একটি কথাও নাই। তাইলে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হয় নাই, জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা মজলুম হিসাবে জালেমদের বিরুদ্ধে লড়াই করেছি। লড়াই করে দেশ স্বাধীন হয়েছে। দেশটা ইসলামের নামে উৎপত্তি। বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে একটি ধর্মপ্রাণ মুসলমানের দেশ। যতদিন পর্যন্ত মুসলমানিত্ব থাকবে ততদিন বাংলাদেশ থাকবে। সবাই মুসলমানিত্ব যতদিন থাকবে বাংলাদেশ থাকবে। আমরা বক্তৃতায় যখন দাঁড়াই তখন বক্তৃতা করি, আমার এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, খান জাহান আলীর দেশ, আবিদ হুজুরের দেশ। কত আত্মতৃপ্তি আমাদের। ওলি আব্দুল গাউস কুতুবের দেশে আমরা বসবাস করি। আমাদের দেশের মাটির নিচে বড় বড় আল্লাহর ওলি শুয়ে আছে। আমাদের জন্য কত আত্মতৃপ্তি আর কত খুশি আমরা। আমি এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ফিলিস্তিন কার দেশ? ফিলিস্তিন নবীদের দেশ। আমার বাংলাদেশে ওলি আব্দুল গাউস কুতুব জন্ম হয়েছে, মুফতি হয়েছে, মুফাসসিরের জন্ম হয়েছে, মুহাদ্দিসের জন্ম হয়েছে, পীর আউলিয়ার জন্ম হয়েছে। ফিলিস্তিনে কমপক্ষে 70,000 নবীর জন্মগ্রহণ হয়েছে। আমার বাংলাদেশের মাটির নিচে ওলি আব্দুল গাউস কুতুব, পীর মাশায়েখ শুয়ে আছে। ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী রাসূল শুয়ে আছে। সেই জায়গার ভিতরে প্রতিদিন টনে টন বোম ছুটতেছে। ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়, মা বোন পর্যন্ত নিরাপদ নয়, মানুষের বাড়িঘর নিরাপদ নয়। আজকে মানুষগুলিকে অবরোধ করে রেখেছেন, না খায় মরতেছে মানুষ। ঠিক না বেটে? যেই জায়গায় মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে আমার নবী সমস্ত নবীদের ইমামতি করেছেন, সেই জায়গার অবস্থা যদি এরকম হয়ে থাকে, এবার আপনারা প্রশ্ন করে জবাব দেন তো, আপনাদের কুমিল্লার পূর্ব দিকে কারা? আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু। আমাদের পশ্চিম দিকে কারা? উত্তর দিকে, দক্ষিণ দিকে সাগর। এবার যদি সাগরে জাপ দিয়ে পড়েন তাইলে হবে আত্মহত্যা। আত্মহত্যা মুসলমান করতে পারে তো? হ্যাঁ,
আর আজকে হাসিনা লাভ দিয়ে চলে গেছেন দাদাদের কোলে, সেখানে যে বসছেন, কত কত আদর করে তাকে সেখানে লালন পালন করতেছেন, তাদের দলের নেতা নেত্রীদেরকে সেখানে লালন পালন করতেছেন। আপনি আমি টুপি দাড়িওয়ালা যদি যাইতে চাই, তাহলে কাটা তারের বেড়ার মধ্যে গুলি করে হত্যা করে আমাদেরকে ঝুলিয়ে রাখা হবে। আমরা কি যাইতে পারবো? আমরা ভাগতে পারবো? আমাদের কি সাগরে জাপ দিয়ে পড়তে পারবো? আমরা সাগরে জাপ দিতে পারবো না। আমরা বর্ডার পাশ হয়ে যাইতে পারবো না। আমাদের বাগার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটি কামড়ে হলো আমাদেরকে এই দেশে থাকতে হবে। সুতরাং দেশটা যদি রাখতে চাই, স্বাধীনতা যদি রাখতে চাই, তাইলে আমাদের মূল মন্ত্র হবে ইসলাম। বলেন কি ইসলাম যদি মূল মন্ত্র হয়, তাহলে ইসলাম দ্বারা কতক্ষণ রাখতে পারবে?